যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের। উত্তর চব্বিশ পরগনার হালিশহর সরকার বাজার এ ইউনিট অফ আনন্দম ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার স্বপন পাল আয়োজিত জ্যোতিষ আলোচনা ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান 2025। আনন্দবাণী ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজি পঞ্চমতম বার্ষিকী জ্যোতিষ ও সম্মেলনের 20 জুলাই রবিবার 2025 উত্তর চব্বিশ পরগনা জেলার হালিশহর সরকার বাজার আনন্দম অডিটোরিয়াম জ্যোতিষ সম্মেলন হয়। ইন্টারন্যাশনাল অ্যানুয়াল কনফারেন্সে বিশিষ্ট জ্যোতিষ সম্রাট গুণীজনদের সংবর্ধনা ও মানপত্র ছোট ছোট চারাগাছ দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা আনন্দবাণী ইনস্টিটিউটের কর্ণধার স্বপন পাল মহাশয়, সভাপতি শ্রী রমেশ শাস্ত্রী মহাশয়, সম্পাদক ভাস্কর মজুমদার, কোষাধ্যক্ষ অনিন্দ শাস্ত্রী মহাশয়, পরিচালনায় মনীষা ঘোষ, জ্যোতিষ ও বাস্তবিক ডক্টর ব্যাসদেব শঙ্করাচার্য, জ্যোতিষ সম্রাট লব ঘোষ, জ্যোতিষ দেবগীতা আচার্য অনির্বাণ শাস্ত্রী, এছাড়াও আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গরা উপস্থিত ছিলেন। আনন্দবাণী জ্যোতিষ সেন্টার শুধু হালিশহর নয়, এছাড়াও রাজস্থান, শিলিগুড়ি, আসাম, হরিণঘাটা, কলকাতা কলেজ স্ট্রিট শাখা খোলা হয়েছে। আনন্দবাণী আয়োজিত রত্নগর্ভা সম্মান দেওয়া হয় জ্যোতিষ শাস্ত্রবিদ শিলা চট্টোপাধ্যায়, অনিমা গাঙ্গুলি, রুমা পাত্র, মালতী দে, কল্পনা সেন, সঙ্গীতা চৌধুরী, এছাড়াও আরো অনেক জ্যোতিষ সম্রাটদের সম্মানিত করা হয় আজকের এই মঞ্চ থেকে। উত্তর চব্বিশ পরগনার হালিশহর থেকে শুভ ঘোষের রিপোর্ট। এবং আলোচনা অনুষ্ঠান সংকল্প সারা বিশ্বব্যাপী এই মুহূর্তে সংকল্পের ব্যাপী রঞ্জিতাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। শ্রী রঞ্জিত মহাশয় এবং আমাদের আনন্দবাণী প্রধান শিক্ষক মহাশয় সুভাষ পাল মহাশয় এবং কৃষ্ণদাস সরকার মহাশয়। ক্লাস হয়, আমাদের ক্লাসটা একটু অন্যরকম। আমাদের প্রথাগত যে ধরনের জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জ্যোতিষ শিক্ষা দেওয়া হয়, সেখান থেকে আমরা একটু আমাদের মতন করে আমরা ভেবেছি এখানে জ্যোতিষ শিক্ষার পাশাপাশি আমরা হিউম্যান সাইকোলজির একটা ভালোবাসা, বড়দের প্রণাম। আনন্দবাণী অর্থাৎ আনন্দের কথা। আমরা যা কিছু করি, আমরা অর্থ রোজগার করি, আমরা খাওয়া দাওয়া করি, আমরা বিনোদন করি, প্রতিটা ভূমি এই পুণ্যভূমির উদ্দেশ্যে अखंड मंडलाकारं व्यक्तं जन चराचरं गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरं गुरु ही परम ब्रह्म तस्मै श्री गुरुवाय नमः। মঞ্চের বাইত্র ও সরস্বতীর বরপুত্র কন্যাদের আমার সশ্রদ্ধেয় প্রণাম। আয়োজন করেছেন এবং এই সংস্থার যে সকল ব্যক্তিবর্গরা প্রধান রয়েছেন তাদের উদ্দেশ্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিব। যে কথা বললেন এ প্রসঙ্গে বলি, যারা বলেন যে আমি জ্যোতিষ বিশ্বাস করি না অথবা জ্যোতিষের নামে অনেক মিথ্যাচার করেন অথবা যারা জ্যোতিষকে ঘৃণার চোখেও দেখেন, অপমানও করেন, তারাই আবার পেছন দরজা দিয়ে আমাদের কাছে আসে। এমন অনেক প্রমাণ আছে। আমার সামনে একটা বাইরে কথা বলে জ্যোতিষ সম্পর্কে কদিন বাদে সেই আবার আমার কাছে এসে জানতে চাইলেন দুর্বল হলেন কেন। ঠেকায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, কথাতেই আছে। তা মানুষের সমস্যা আছে, সমস্যার সমাধান কোথায় হবে? শরীরে ডাক্তার করে, কিন্তু সব রকম সমস্যার মূল বার্তা, এটাকে ঠিক সম্মান বলবো না, এটা একটা বার্তা। সে বার্তা আমরা তুলে দিলাম। এবং পাশাপাশি এখন লেখিকাও
আনন্দ অডিটোরিয়ামের যে প্রয়াস জ্যোতিষকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, এই প্রয়াসকে আমি সাধুবাদ জানাই। কারণ জ্যোতিষ সমাজে, জ্যোতিষকে মানুষ প্রচুর বিশ্বাস করে বলেই আমরা জ্যোতিষটা করতে পারি। কিন্তু বর্তমানে দিকে জ্যোতিষের প্রতি মানুষের অনেকের আস্থা উঠে যাচ্ছে কিছু কিছু জ্যোতিষের জন্য। আমি সেই বিতর্কে যেতে চাই না। তো জ্যোতিষকে মানুষ ভরসা করেন এবং জানতে চান তাদের আগামী দিনে কি ঘটবে। ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যতের কথা জানতে চান, আমাদের কাছে আসেন এবং অনেকে আসেন তাদের বিবাহিত জীবন, কর্মসংস্থার কথা বলতে। আমরা আগাম বা কোনো দুর্ঘটনা ঘটবে কি না তার আগাম বার্তা আমরা তাদের কাছে পৌঁছে দিই। এই কারণে তারা সেই পরিস্থিতিতে তারা যেন কোনো পরিস্থিতিতে জানতে পারি যে আমার এরকম ঘটনা ঘটতে, তারা আমাদের মানসিক একটা প্রস্তুতির কথা বলা হয়। জ্যোতিষ সেটাই করে যে যখনই কোনো ঘটনা ঘটবে তার উপরে আগে থেকে যদি জানতে পারি আমরা প্রস্তুতি নিতে পারি যে আমার এই ঘটনা ঘটতে চলেছে, তাহলে যখন আমি সাবধানতা অবলম্বন করব তখন সেই সমস্যাটা কিন্তু আমাদের একটু কম হয়। মনে করুন আমরা যখন বর্ষার সময় ছাতা নিয়ে বেরোই দিবেই, তাই আমাদের যারা আছে আমরা সেই বার্তাটা আগে ছিলেন। অ্যাস্ট্রোলজার লব ঘোষ এসিলেন অ্যাস্ট্রোলজির পক্ষ থেকেই আমি একটু কথাবার্তা বলছি। আমাদের আনন্দ অডিটোরিয়ামের কর্ণধার স্বপনদার সঙ্গেই আছেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।